আল্লাহ সূরা হুমাযার 4 নম্বর আয়াত থেকে আলোচনা করেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কখনো নয়, যারা মনে করছো পরনিন্দা করবা, মানুষের গীবত করবা, ওই পরনিন্দাকারী গীবতকারী যারা আছে তাদেরকে লায়ুমবাদান্না ফিল হুতামা, ওই হুতামা নামক প্রজ্বলিত আগুনওয়ালা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর একটু আস্তে কর না। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন আলোচনা করা তার পেছনে, যেই আলোচনাটা তার সামনে করলে সে মন খারাপ করবে, সে মনে কষ্ট নিবে, এটাকে কি বলা হয়? গীবত। এটাকে কি বলা হয়? আল্লাহ বলেন এই গীবত থেকে তোমরা বেঁচে থাকো, কারণ হলো ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, নিশ্চয় গীবত এটা জিনার চাইতেও বড় মারাত্মক। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী এক সাহাবী আসলেন, আসার পরে নবীজির সামনে আরেকজন সাহাবীর কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, তুমি এখন থুতু ফালাইছো, আমি দেখলাম তোমার থুতুর সাথে একটা তোমার মরা ভাইয়ের গোশতের টুকরা পড়েছে। নাউযুবিল্লাহ। তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? নবী বলেন, তুমি কি কারো গীবত করেছো? তখন সাহাবী চিন্তা করে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার অমুক ভাইয়ের অমুক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তখন নবী বলেন, হ্যাঁ, এই কথাটা তোমার ভাই শুনলে তার মনে কষ্ট যেত, এজন্য এটা গীবতের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। আর গীবত করা মানে তোমার ওই ভাইয়ের, মৃত ভাইয়ের তুমি গোশত খাইলা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী দেখায় দিলেন, এজন্য বড় মারাত্মক। আল্লাহ পাকও বলছেন, লায়ুমবাদান্না ফিল হুতামা, যারা মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, মানুষের খারাপ দুশ্চর্চা করবে, আমাদের সবার দ্বারাই কিন্তু এই গীবত হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। যতই বাঁচতে চাই আমরা বাঁচতে পারি না, তারপরেও যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে করে আল্লাহ পাকের কোরআনে বর্ণিত এই হুতামা নামক জাহান্নামে আমাদের কাউকে নিক্ষিপ্ত হতে না হয়। আল্লাহ সকলকে এই হুতামা নামক জাহান্নাম থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। এজন্য আওয়াজ করে বলেন, গীবত করা যাবে? আর একটু আসতে যাবে? গীবত করা যাবে না। আপনার ভাইয়ের পেছনে কোনো খারাপ পরনিন্দা করা যাবে না, যাতে করে সে মনে কষ্ট না নেয়। আর গীবত এমন একটা জিনিস, আপনি করে ফেললে তার কাছে যায় সরাসরি ক্ষমাও চাইতে পারবে। ক্ষমা চাইলে তো সে ধরে আপনার মাইর দিবে, অথবা আপনার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য যথাসাধ্য চেষ্টা করা যায় গীবত থেকে বাঁচা। হ্যাঁ, যদি কারো গীবত হয়ে যায় সেক্ষেত্রে আপনার আল্লাহর কাছে তাওবা করতে হবে, এবং সম্ভব হলে যার গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা চাইবেন। আর যদি সম্ভব না হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে অথবা অন্য কোনো কিছুর ভয় থাকে, তাহলে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা। সুবহানাল্লাহ। যে আল্লাহ, আমার ভাইয়ের গীবত আমি করেছি, আমাকেও মাফ করেন, আমার ভাইকেও মাফ করেন। হতে পারে এর দ্বারা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে কেউ এই হুতামা নামক জাহান্নামের ভয়ে অন্তত আমরা কেউ গীবত করব না। হুতামা নামক জাহান্নামটা কি? গীবত কেন করব না? যদি করি তাহলে কেমন জাহান্নামে যেতে হবে? আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন, নবী আপনি জানেননি হুতামা নামক জাহান্নামটা কি? হুতামা এটা কেমন আগুন হবে, কেমন জাহান্নাম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে হুতামা নামক জাহান্নামে প্রজ্বলিত আগুনটা হবে কার আগুন? আল্লাহ বলেন, নারুল্লাহ, আগুনটা হবে আল্লাহর আগুন। আর ওই আগুনের ধরনটা হবে আল মুকাদা, প্রজ্বলিত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আল্লাহর প্রজ্বলিত আগুনটা যার গায়ে লাগবে তার কলিজা পোড়ায় দিবে। নাউযুবিল্লাহ। আলাল আফইদা, কলিজা পর্যন্ত পোড়ায় দিবে। এমন মারাত্মক আগুন, যারা গীবত করবে তাদেরকে আল্লাহ সেই আগুনে নিক্ষেপ করবেন। আল্লাহ হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন। আল্লাহ সকলকে এই মারাত্মক আগুন থেকে হেফাজত করেন। এটা চারটিখানি কোনো সাধারণ আগুন নয়। সাধারণ আগুন হাতে লাগলে হাত পোড়া যাবে, কিন্তু হুতামা নামক জাহান্নামে যাবে যারা, আল্লাহ বলেন এই হুতামা নামক জাহান্নামের আগুনটা সরাসরি মানুষের কলিজায় আঘাত করবে, কলিজা পোড়ায়া দিবে। যে আগুনটা শরীরে রাখলে কলিজা পর্যন্ত পুড়ে যাবে, এই ভয়াবহ হুতামা
জাহান্নামে পরনিন্দাকারী গীবতকারীদেরকে আল্লাহ ধরে ধরে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। শুধু তাই না, ওই হুতামা নামক জাহান্নামের আগুনটা সমস্ত পরনিন্দাকারী গীবতকারীদেরকে বেষ্টন করে ফেলবে। নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। ফি আমাদিম মুমাদ্দাদা। শুধু তাই না, ওই পরনিন্দাকারী গীবতকারীদেরকে বড় বড় লম্বা লম্বা মোটা মোটা খুঁটির মধ্যে আল্লাহ পাক বেঁধে ফেলবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, কত মারাত্মক শাস্তি একটু ভালো করে বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা হুতামা নামক জাহান্নামের কাছেও যাবি না, কারণ এটা এত মারাত্মক, আগুনটা লাগলে কলিজা পুড়ে যাবে। এই আগুন তোমাদেরকে বেষ্টন করে ফেলবে। আগুনের মাঝখানে মোটা মোটা লম্বা লম্বা খুঁটির মধ্যে তোমাদেরকে বেঁধে ফেলা হবে, আর আগুন চতুর্দিক থেকে তোমাদেরকে গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই আগুন থেকে আমাকে আপনাকে হেফাজত করেন, বলেন আমিন।